হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রাইট লার্নিং হাউস একাডেমি। আচ্ছা, আজকে আমরা যেটা করছিলাম, আমরা লিমিট তো করছি, ঠিক আছে? তো লিমিটের ফার্স্ট ভিডিওটা আমি দিয়েছি বেসিক কনসেপশনের জন্য। এই ভিডিওতে আমরা দু তিনটে গ্রাফ নিয়ে একটুখানি আর একটু কনসেপ্ট নিয়ে তারপরে বইয়ের অঙ্কে এনসিআরটি বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো এক এক করে আমরা বুঝতে শুরু করবো, ঠিক আছে? এটা আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি অল্প ছোটো ভিডিও হবে এটা, ঠিক আছে? তো আমরা জেনে গেছি যে হোয়াট ইজ লিমিট, ঠিক আছে? অ্যান্ড মোটামুটি আমরা ইনটিউটিভলি বুঝে গেছি, ম্যাথামেটিক্যাল আমরা মানে ডেফিনেশন আমরা যাইনি, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল ডেফিনেশন আছে লিমিটে, হায়ার ম্যাথামেটিক্সে থাকে, ঠিক আছে? ইপসাইল অ্যান্ড ইন্টারভ্যালটা দিয়ে, ঠিক আছে? ওটা ডিফিকাল্ট আছে, ঠিক আছে? তা আমরা বুঝছি আর কি, এটা বুঝছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ আছে, এটা এক্স আছে, এটা ওয়াই আছে তোমার, ঠিক আছে? এক্স এবং ওয়াই তোমার দুটো এক্সিস আছে। তো ধরো তোমাকে একটা পিস ওয়াইজ ফাংশন দেওয়া আছে, এটা হলে পিস ওয়াইজ ফাংশন মানে ধরো একটা ফাংশন এরকমভাবে যাচ্ছে, এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে? এদিকে আমি যাচ্ছে, লেটস সে কি এক্স ইকুয়ালস টু ওয়ান, সরি এক্স ইকুয়ালস টু এ, এই পয়েন্টে এসে ফাংশনটা ব্রেক করে গেল, ঠিক আছে? ফাংশন ব্রেক করে গেছে। ফাংশন ব্রেক করে কী করেছে, সোজা ফাংশন চলে গেছে এইখানে, ঠিক আছে? ফাংশনের তার মানে এক্স ইকুয়ালস টু এতে ফাংশনের ভ্যালু হচ্ছে এ কমা এফ এফ, ঠিক আছে? মানে এই পয়েন্টটা কোঅর্ডিনেট হচ্ছে এ কমা এফ এফ। এগুলো আমি সবাই বুঝিয়েছি আগের ক্লাসে খুব ভালো করে, তাই আমি ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে এফ অফ এফ এ কমা এফ অফ এ। ঠিক এ পয়েন্টের আগে তো মানে ফাংশনটা পুরো এই ভ্যালুগুলো পাচ্ছি, এ কমা এর ঠিক পরে আমি ফাংশনটা আবার শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে শুরু হয়ে ফাংশন চলে যায় নিজের মধ্যে টাই টাই করতে করতে, সাপোজ এরকম চলে যায় ফাংশন দিয়ে, আবার যেমন নর্মাল যাওয়ার যাচ্ছে। তাহলে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, পিস ওয়াইজ মানে ফাংশনটা ব্রেক করে গেছে এবং যে পয়েন্টে ব্রেক করেছে সেই পয়েন্টে ফাংশন এখানে পৌঁছে গেছে। ঠিক সেই পয়েন্টে, যে পয়েন্টে ব্রেক করেছে তার আগে পর্যন্ত ফাংশনের যে কার্ভটা, ঠিক আছে? বিফোর দ্যাট পয়েন্ট ইট ইজ দ্য কার্ভ, ঠিক আছে? অ্যান্ড আফটার দ্যাট পয়েন্ট দিস ইজ দ্য কার্ভ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কেস। বাট অ্যাট এক্স ইকুয়ালস টু এ দ্য ভ্যালু অফ দিস ফাংশন ইজ দিস ওয়ান, ঠিক আছে? এইটা মানে দিস, এই হচ্ছে আমার কেস। এবার যদি আমি তোমাকে বলি ভাই লেফট হ্যান্ড সাইড আমার লিমিটটা বার করো ফাংশনের, ঠিক আছে? কখন বার করবো, যখন এক্স অ্যাপ্রোচেস এ, মানে এ মাইনাস লিখবো, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড বার করছে। তাহলে আমি যদি ক্রমশ এই দিকে মুভ করে, আমার এক্স যদি ক্রমশ এরমভাবে মুভ করে, ঠিক আছে? এক্স মুভ করছে ইনফাইনিট থেকে লেফট হ্যান্ড, মানে মাইনাস ইনফিনিটি থেকে এক্স মুভ করা শুরু করেছে, ঠিক আছে? মুভ করতে করতে এক্স এরকম আসছে, তো ফাংশন কী করছে, ফাংশন এরকম ফাংশনের মুভ করছে, ফাংশনের আমার চলেছে, ঠিক আছে? এরকম ফাংশন যাচ্ছে, ফাংশন যাচ্ছে, ঠিক আছে? তো ঠিক ঠিক রাইট অন এক্স ইকুয়ালস টু ঠিক এক্স ইকুয়ালস টু এতে ফাংশন টানা করে ওপরে উঠে গেছে, উঠুক গিয়ে, আমার দেখার দরকার নেই। আমার টেন্ডেন্সি আমার বুঝতে হবে কি, আমি যা পড়িয়েছি আগের ক্লাসে, দেখবে আগের ভিডিওটা, সেই ভিডিও অনুযায়ী আমাকে দেখতে হবে টেন্ডেন্সি অফ দ্যাট ফাংশন, ঠিক আছে? তো আমার ফাংশনের টেন্ডেন্সি থেকে কী বোঝা যাচ্ছে, ফাংশনের টেন্ডেন্সি হচ্ছে আমার এই পয়েন্টটায় রিচ করা, এই ফাঁকাটায় যেটা হোল করা আছে, গ্যাপ করা আছে, ঠিক আছে? তা আমি যত অ্যাজ আই এম মুভিং টুয়ার্ডস মানে এক্স ফ্রম লেফট হ্যান্ড সাইড, অ্যাজ আই এম মুভিং, ঠিক আছে? দ্য ফাংশন ইজ টেন্ডিং টুয়ার্ডস এই পয়েন্টটা, ঠিক আছে? এই গ্যাপ পয়েন্টটা, ঠিক আছে? লেটস সে এইটা হচ্ছে তোমার L1, মানে এইটা L1, ঠিক আছে? বাট ঠিক ওপরটায়, ঠিক আছে? ঠিক ওপরটায় মানে ঠিক এক্স ইকুয়ালস টু এতে ফাংশন চলে গেছে এখানে, ঠিক আছে? হলো। আবার ঠিক আমি যখন এর পরে যাচ্ছি, মানে এই অবধি গেল, ঠিক আমি যখন আবার এর পরে যাচ্ছি, টুকটুক করে আমি যাচ্ছি, আবার ফাংশন চাঙা করে নিচে চলে এসছে, আবার এরকমভাবে যাচ্ছে ফাংশন, টাই করতে করতে যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? ফাংশন আবার এরকম যাচ্ছে, ঠিক আছে? না, আমি তোমাকে বলি তুমি রাইট হ্যান্ড সাইড থেকে তুমি এতে অ্যাপ্রোচ করো, রাইট হ্যান্ড সাইড তুমি এদিক থেকে তুমি এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে অ্যাপ্রোচ করো, মানে যদি এক্স অ্যাপ্রোচ করে ফ্রম রাইট হ্যান্ড সাইড, ফ্রম পজিটিভ ইনফিনিটি প্লাস ইনফিনিটি থেকে যদি ক্রমশ এর দিকে আসতে থাকে ফাংশন টুকটুক করে, তাহলে ফাংশন কী দেখবে, এরকমভাবে আসবে, ফাংশন উঠবে, এক্স এখানে আবার এক্স এরকম এগোচ্ছে, ফাংশন এরকম এগোচ্ছে, ঠিক আছে? ডিফারেন্ট ভ্যালু আমি ফাংশনে পেতে চাইবো, বেশি এখানে আঁকছি না,
আগের টাইম ভালো করে বুঝিয়েছি, বুঝলে আমি আশা করে নিচ্ছি তোমরা ওটা দেখেছো, ঠিক আছে। তাই আমি এগোচ্ছে, আবার এরকম এগোচ্ছে, আবার এরকম এগোচ্ছে, ঠিক আছে, ফাংশান এগোচ্ছে। ঠিক এই পয়েন্টে আসার আগে পর্যন্ত ফাংশান এই অবধি আছে, মানে এই পয়েন্ট অবধি আছে, ঠিক আছে, হোল যেটা হোল পয়েন্টটা যেটা সেই অবধি আছে, ক্লিয়ার, ঠিক আছে। যদি এই পয়েন্টটা অবধি থাকে তাহলে এই পয়েন্টের ভ্যালু কত, লেটস সে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে L2, মানে এই হাইটটা হচ্ছে L2 পুরো হাইটটা। তাহলে এইখান থেকে যে এই হাইটটা এটা হচ্ছে L1, আর এইখান থেকে এই হাইটটা হচ্ছে L2, হয়ে গেল আমার দুটো হাইট, ঠিক আছে। এই গ্যাপটা মানে ধরো এই পয়েন্ট আমি নাম দিয়ে দিই একটা, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, এটা হচ্ছে ধর পয়েন্ট এ, ঠিক আছে, এইটা এটা হচ্ছে পয়েন্ট বি। তো আমি যখন লেফট হ্যান্ড সাইড দিয়ে অ্যাপ্রোচ করছি, আমার ফাংশনের টেন্ডেন্সি ইজ টু রিচ পয়েন্ট এ, ঠিক আছে। And while I'm trying to approach the point x equals to a from right hand side, the tendency of my function is to reach point b. And interestingly, most interestingly, neither point a nor b are on this function. I mean, on any of the given curve, মানে left hand side curve, right hand side curve, কোনো কার্ভের উপরে কিন্তু তোমার a এবং b পয়েন্টটা নেই, a এবং b পয়েন্টটা কোনো কার্ভের উপর নেই, ভালো করে বুঝতে হবে, এটা কার্ভের উপর নেই, কিন্তু এগুলো গ্যাপ। কার্ভের উপর যে পয়েন্টটা থাকবে সেটা তো ফাংশনের ভ্যালু, সে কোথায় আছে সেখানে এসে বসে আছে। তাহলে আমার তিনটে ঘটনা এখানে হলো। তাহলে আমি যখন বলবো যে লেফট হ্যান্ড সাইড লিমিট অর্থাৎ এক্স অ্যাপ্রোচেস এ মাইনাস, ঠিক আছে, তখন আমার যে ফাংশন ভাই সে অ্যাপ্রোচ করছে কাকে, ফাংশন অ্যাপ্রোচ করছে হচ্ছে পয়েন্ট এ কে। পয়েন্ট এ মানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে L1, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড যদি আমি দেখি লিমিট, তাহলে যখন এক্স অ্যাপ্রোচেস এ প্লাস তখন ভাই ফাংশন অ্যাপ্রোচ করছে কাকে, ফাংশন অ্যাপ্রোচ করছে পয়েন্ট বি কে। L1 মানে পয়েন্ট, এটা লিখে দিচ্ছি ব্যাকেটে, পয়েন্ট বি কে, পয়েন্ট L2 পয়েন্ট বি, ঠিক আছে। L2 মানে এই পয়েন্ট বি মানে কি, পয়েন্ট বি হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে a, L2, পয়েন্ট এ, পয়েন্টের কোঅর্ডিনেট কি a, L1। আমি যত রকমভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করা যায় আমি করে দিচ্ছি, কারণ হলো একটু একদম বাচ্চাদের ক্ষেত্রে যারা সাপোজ 11 উঠেছে একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে। তো এই আর কি, আমার তো খুব কঠিন লাগতো ছোটোবেলায়, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তা আমি যখন লেফট হ্যান্ড সাইড দিয়ে করছি তখন এ মাইনাস, আমার লেফট হ্যান্ড সাইড লিমিট এ মাইনাস এক্স টেন্স টু এ মাইনাস, তাহলে এফ অফ এক্স টেন্স টু L1 বা অ্যাপ্রোচেস L1, এক্স টেন্স টু এ প্লাস, তখন এফ অফ এক্স টেন্স টু বা অ্যাপ্রোচেস L2 হলো। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে ভাই যে রাইট হ্যান্ড সাইড যে লিমিট, রাইট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড সাইড লিমিট কী আছে, রাইট হ্যান্ড সাইড লিমিট না বলে তুমি রাইট হ্যান্ড লিমিট ডাইরেক্ট বলতে পারো LHL, ঠিক আছে। তো যাই অত শর্ট ফর্মে এখন যাচ্ছি না। রাইট হ্যান্ড সাইড লিমিট আমি যদি বলি তাহলে লিমিট এখান থেকে বলতে পারি এক্স টেন্স টু অ্যাপ্রোচেস এ মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে, হুইচ ইজ ইকুয়ালস টু L1, এই ক্ষেত্রে এই প্রবলেমের ক্ষেত্রে L1 আর আর লিমিট রাইট, এটা তোমার সরি এটা লেফট হ্যান্ড সাইড হলো, সরি লেফট হ্যান্ড সাইড হলো, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এক্স অ্যাপ্রোচেস এ প্লাস এফ অফ এক্স, ঠিক আছে, ইকুয়ালস হচ্ছে L2। তো এইখান থেকে ভাই আমি দুটো থেকে কনক্লুশন কি দিতে পারি, কনক্লুশন দিতে পারি যে কোনোটিই কিন্তু পরস্পরের সঙ্গে মানে দে আর নট ইকুয়াল টু ইচ আদার, দেয়ারফর আমি বলতে পারি যে ভাই সেন্স মানে L1 তো তোমার L1 নট ইকুয়ালস টু L2 না, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স নট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, ঠিক আছে। এক্ষেত্রে হলো, এটাই বলতে পারি, ঠিক আছে, ক্লিয়ার, এটাই বলতে পারি, ঠিক আছে। এবং এরা তো শুধু তাই শুধু নয়, এরা কেউই ইন্ডিভিজুয়ালিও এরা কেউই তোমার ফাংশনের যে ভ্যালু অ্যাট এফ অফ এ তার সঙ্গেও সমান না। কারণটা কি, কারণ এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি L1 নট ইকুয়ালস টু এফ অফ এ, ঠিক আছে, আবার L2ও নট ইকুয়ালস টু এফ অফ এ। তাহলে আমি একটা এমন এক্সাম্পল এখানে এক্সপ্লেন করলাম যে এক্সাম্পলটা আমি দেখতে পাচ্ছি তিনটে কেস, ভাই লেফট হ্যান্ড সাইড যে লিমিট সেটা আলাদা, আর রাইট হ্যান্ড সাইড লিমিট সেটা আলাদা, ফাংশনের ভ্যালু অ্যাট দ্যাট পার্টিকুলার গিভেন পয়েন্ট
সেটা হচ্ছে ডিফারেন্ট, তিনজন ডিফারেন্ট। এটা হলো একটা এক্সাম্পল, আমাকে এটা বুঝতে হবে না প্রথমে, তারপরে বই চলে যাবো। এটা হচ্ছে আমি একটা এমন ফাংশন আঁকলাম যে ফাংশনের রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ভ্যালু অফ দ্য ফাংশন অফ দ্যাট পয়েন্ট তিনটেই হচ্ছে ডিফারেন্ট। মানে নো ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, ঠিক আছে, নো ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, কেউ কারোর সঙ্গে সমান নয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা কেস হয়ে গেল। আচ্ছা যদি তোমাকে জিজ্ঞেস করে, আচ্ছা সেকেন্ড এক্সাম্পল, যদি তোমাকে জিজ্ঞেস করে, এটা বুঝে গেলেই হয়ে যাবে, এটা বুঝে গেলেই আমাদের এটা খুব ইজি হয়ে যাবে চ্যাপ্টারটা, ঠিক আছে। কারণ এরপর আমাদের ম্যাথামেটিক্যাল সিম্বলিক্যালি ম্যাথামেটিক্যালি কীভাবে আমরা সেটাকে এক্সপ্লেন করবো বা করবো সেটা তো পরে ব্যাপার। ধরো আর একটা চ্যাপ্টার মানে তোমাকে জিজ্ঞেস করলাম যে এরকমই ধরো যে লেফট হ্যান্ড সাইডের যে লিমিট আর রাইট হ্যান্ড সাইডের যে লিমিট তারা সমান, ফাংশনের ভ্যালু আলাদা। এটা তো আমরা আগের প্রথম ভিডিওটি এটা আমি করেছি, আমি তারপরে ছোটো এখন আর বোঝানোর দরকার নেই বেশি, তোমাদের বুঝে গেছে আশা করি এইটা। তো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে যদি এক্স ইকুয়ালস টু এ হয়, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই ফাংশনের ক্ষেত্রে যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড লিমিট যদি লিখি, লেফট হ্যান্ড লিমিট এই ফাংশনের ক্ষেত্রে কী আসবে, এই পয়েন্টটা আসবে। লেটস এই পয়েন্টটা হচ্ছে ধরো আমার এই পয়েন্টটা যদি আমার ধরো এল হয়, ছোটো এলই লিখলাম, তাহলে আমি লেফট হ্যান্ড লিমিট হচ্ছে আমার এল হবে, আবার রাইট হ্যান্ড লিমিট এ হবে। কিন্তু ফাংশনের যে ভ্যালু মানে এফ অফ এ সেটা কিন্তু এখানে এল নয়, ঠিক আছে। ফাংশনের ভ্যালু দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া রাখো। ধরো ফাংশনটা এমন একটি ফাংশন যে এই পয়েন্টে কোনো ভ্যালু শো করছে না। ধরো আমি একটা ফাংশন আঁকছি, ঠিক আছে, মানে কীরকম ফাংশন বলবো, কিছু একটা অদ্ভুত টাইপের কিছু একটা ফাংশন, ঠিক আছে। অনেকে টেম্পারেচার দিয়ে এমন কিছু ফাংশন হতে পারে, যদিও তার রেঞ্জ চলে আসে টেম্পারেচারের, অনেক উল্টোপাল ফাংশন হতে পারে, এখন মাথায় আসছে না। তো এমন ধরো এটা একটা ফাংশন যে ফাংশনটা এই পয়েন্টে কোনো ভ্যালুই দিতে পারছে না, ঠিক আছে, কোনো ভ্যালু দিচ্ছে না, তাহলে এখানটা গলি থাকবে, এখানটায় গ্যাপ থাকবে। লেটস এই ফাংশনটা একটা ভ্যালু দিচ্ছে, সাপোজ এই পয়েন্টে যদি কোনো ভ্যালু দেয় তাহলে এখানে আমি একটা ভ্যালু পেতে পারি, আবার ধরো নিচেও পেতে পারি। ধরো আমি এখানে একটা ভ্যালু পেয়েই গেলাম, ঠিক আছে, সেটা আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে এফ অফ এ এফ অফ এ, ঠিক আছে, ফাংশনটা ভ্যালু দিচ্ছে। তো এখানে দেখছি লেফট হ্যান্ড লিমিট যেটা আমি পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স যদি আমি লিখি, সেটা হচ্ছে আমার এই পয়েন্টটা, এই গ্যাপটা মানে এলটা। আবার এটাই আমার আসছে রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স টেন্ড টু এ প্লাস, ঠিক আছে, এফ অফ এক্স। কারণটা কি, কারণ আমি যখন এই দিক দিয়ে যাচ্ছি তখনও আমাদের টেন্ডেন্সি অফ দিস কার্ভ ইজ টু রিচ দিস পয়েন্ট, ঠিক আছে, দিস গ্যাপ, ঠিক আছে। আবার আমি যখন আসছি তোমার রাইট হ্যান্ড সাইড দিয়ে, তখন দ্য টেন্ডেন্সি অফ দিস কার্ভ ইজ টু রিচ দ্যাট পয়েন্ট। দেয়ারফর আলটিমেটলি আমার অবজেক্টিভ ইজ টু ফাইন্ড আউট দ্য টেন্ডেন্সি অফ দ্য কার্ভ, নট দ্য এক্সাক্ট ভ্যালু অফ দ্যাট অ্যাট দ্যাট পয়েন্ট, ঠিক আছে। হোয়াট ইজ দ্য এক্সাক্ট ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্যাট পয়েন্ট, ওটা কিন্তু আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য টেন্ডেন্সি অফ দ্য কার্ভ অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন অফ দ্য কার্ভ, ঠিক আছে। এইটি হচ্ছে আমার লিমিটের ইনটিউটিভ আন্ডারস্ট্যান্ডিং। তুমি যদি এইটুকু বুঝে যাও তাহলে তুমি লিমিট বুঝে গেলে। এবার সেটাতে যখন আমি এটাকে ম্যাথামেটিক্যালি দেখবো তখন আমার জিনিসটা একটুখানি ডিফিকাল্ট আছে। ইপসাইলন ডেল্টা সেটা আমার এখানে নেই, মিটে গেছে। তো সেটা আমার এখানে নেই, আশা করি তোমাদের সিলেবাস এটা নেই, কারণ এই কনসেপ্টটা বুঝে নিলেই আমি ফর্মুলা জানলে আই ক্যান সলভ, ঠিক আছে, অঙ্ক নামিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো এটা গেলে আরেকটা অপশান। ধরো আরেকটা ফাংশন আমি নিচ্ছি, যে ফাংশনটা লেফট হ্যান্ড সাইড লিমিট তো আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইড লিমিট লেফট হ্যান্ড সাইড লিমিট আছে, লেফট হ্যান্ড সাইড লিমিট আর ফাংশনের যে ভ্যালু ওটা যদি সমান, ঠিক আছে, হলো, কিন্তু রাইট হ্যান্ড সাইড লিমিট আর ফাংশনটা আলাদা। আমি এরকম একটা গ্রাফ আঁকতে চাইছি, তো হতেই পারে সেরকম একটা গ্রাফ, ধরো এরকম একটা কাজ ফাংশন যাচ্ছে, এখন তোমার নিশ্চয়ই বুঝে গেছো, এখানে গেল ফাংশন, ঠিক আছে, এখানে গেল, এইখানে ভ্যালু আছে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, ঠিক আছে। তারপরে ফাংশানের যে পরে উঠে গেলো চক্র, ধরো এখানে দিয়ে আমার গ্রাফটা গেল, এটা তো ব্রেক ইভেন ফাংশন, ঠিক আছে, সরি পিস ওয়াইজ ফাংশন, পিস হয়ে গেছে, দুটো পিস হয়ে গেছে আমার ফাংশনে, তো পিস ওয়াইজ ফাংশন। নাও এই ফাংশনটা কীরকম ফাংশন আছে ভাই, এক্স ইকুয়ালস টু এতে ফাংশনের যে ভ্যালু এক্স ইকুয়ালস টু এতে, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু এতে ফাংশন এই কার্ভটা ফলো করছে। আমি কার্ভটা জানি না কী কারণ, আমি ফাংশনটা লিখে দিতাম, ঠিক আছে। তো এই কার্ভটা ফাংশনটা ফলো করছে এক্স ইকুয়ালস টু এ পর্যন্ত, এটা ফলো করছে, মানে এফ অফ এ যদি আমি বলি, তাহলে এই হাইটটা হচ্ছে এফ অফ এ, এই হাইটটা হচ্ছে আমার এফ অফ এ, ঠিক আছে। তাহলে এফ অফ এ হচ্ছে হাইটটা, ঠিক আছে। আর এই যে হাইটটা জানি না আমি কত, লেটস সে এল, ঠিক আছে, লেটস সে বি ধরি, এল ধরলে গুলি যেতে পারে বি। তাহলে আমি যদি তোমাকে বলি না এলই ধরি, L2 ধরি, ঠিক আছে। আবার
এটা হচ্ছে L2, ঠিক আছে, এই পয়েন্টটা L2। তো এটা হচ্ছে এফ অফ এটা হচ্ছে L2। আমি এই পয়েন্টটা একটা যদি নাম দিই, লিমিট হিসাবে নাম দিলে L1 দেওয়া যায়, ঠিক আছে, গুলি ফুলি যদি যায় তোমাদের, যাই হোক এটা গোলাবে না আশা করি। এটা গেল কেস, ঠিক আছে, এটা গেল কেস। এবার আমি যদি অ্যাপ্রোচটা এদিক লেফট হ্যান্ড সাইড থেকে আমি যদি আসতে চাই, নাও মাই এক্স ইজ মুভিং ফ্রম লেফট হ্যান্ড সাইড টুয়ার্ডস এ, ঠিক আছে, মুভ করছে, এক্স মুভ করছে, ফাংশনের অটোমেটিক করে যাচ্ছে, ফাংশন যাচ্ছে, ফাংশন যাচ্ছে, ফাংশন যেতে 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 এবার আমি জিজ্ঞেস করি ভাই তাহলে তোমার লেফট হ্যান্ড লিমিট কী হবে এখানে, লেফট হ্যান্ড লিমিট এখানে হবে যে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, তোমার আসবে হচ্ছে কত আছে ফাংশনের আমার যে টেন্ডেন্সি দেখা যাচ্ছে এটা এই পয়েন্টে পৌঁছানো। গ্রাফিক্যালি আমি যদি প্যাটার্নটা কার্ভে ফলো করি আমি বুঝতে পারছি যে ফাংশন আমার এই পয়েন্টে রিচ করতে চাইছে। তো এই পয়েন্টটা কত, তুমি এই পয়েন্টটা ধরে নাও, এই পয়েন্টটা আমি ধরলাম এখন L1 ধরি, যে আমি জেনারেলি ধরে থাকি। তো ধরো এটা হচ্ছে L1, আবার এটাই হচ্ছে এফ অফ এ, ঠিক আছে। আবার আমি যদি রাইট হ্যান্ড সাইড লিমিট দেখি তাহলে আমার লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স যদি আমি বার করি তাহলে আমার ফাংশন কোথায় পৌঁছাচ্ছে, আমার ফাংশন রাইট হ্যান্ড সাইড থেকে যখন আসছে এইভাবে তখন আমি দেখছি ফাংশন আমার 20 করে পৌঁছে, ফাংশনের টেন্ডেন্সি হচ্ছে এইটায় পৌঁছানো, ঠিক আছে, এই গ্যাপটায় পৌঁছানো। তো এটা কত, এটা হচ্ছে L2, আর এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি L1 আর L2 এরা ইকুয়াল নয়, তাহলে আমি বলতে পারবো লেফট হ্যান্ড লিমিট এবং নট ইকুয়ালস টু এক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। বাট আমি দেখতে পাচ্ছি এটা যে এখানে L1টাই এফ অফ এ, মানে ফাংশনের যে ভ্যালু অ্যাট দিস পয়েন্ট, তাহলে আমি বলতে পারবো যে লিমিট এক্স টেন্স টু এই ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে এক্স টেন্স টু এ মাইনাস যেটা আছে এফ অফ এক্স, সেটা আমার L1 ঠিকই, কিন্তু সেটা হচ্ছে আমার ফাংশনের যে ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট সেটার সঙ্গে সমান। একটা মিনিট, কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিটের যে ভ্যালুটা, ঠিক আছে, সেটা ফাংশনের ওই ফাংশনটার যে ভ্যালু অ্যাট এ, ঠিক আছে, অ্যাট এ, সেটা হচ্ছে এফ অফ এ, এটার সঙ্গে আমার সমান হয়ে যাচ্ছে, বাহ ভালো কথা। কিন্তু রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স নট ইকুয়ালস টু এফ অফ এ, ঠিক আছে। তাহলে আমি একটা অদ্ভুত ফাংশন আর একটাও পেলাম। আবার সিমিলারলি আমি এরকম ফাংশন নিতে পারি যে ফাংশনটা রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, মানে 1 মিনিট, হ্যাঁ, যে একটা এমন ফাংশন নিতে পারি, চলো আমরা চলে যাই পরের চ্যাপ্টারে, মানে পরের পেজে। তো আমি একটা ফাংশন এমন নেবো যে ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে, নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে, নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, বাট রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু দ্য ভ্যালু অফ দ্যাট ফাংশন অ্যাট দ্যাট গিভেন পয়েন্ট, মানে এফ অফ এ যদি হয়, তো আমি সেটাও আমি এখানে বার করতে কিন্তু পারবো, ঠিক আছে। কীভাবে পারবো, ধরো এটা হচ্ছে আমার গ্রাফ হলো, ঠিক আছে, এটা আমার গ্রাফ হলো একই, আবার আমি একই ফাংশনের ডিজাইনটা একই নিই, এরকম নিলাম। তো এইটা ধরো আমার এখানে গ্যাপ চলে এলো, ধরো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টটা, এটা পিস ওয়াইজ ফাংশন, এটা আমার ধরো পরের পার্টটা ফাংশনের। তো এই পয়েন্টটা ধরো, এই পয়েন্টটা হচ্ছে তাহলে আমার L1, লেটস এটা হচ্ছে আমার L1, এই পয়েন্টটা লেটস এটা হচ্ছে আমার L2, তার মানে এই পয়েন্টটা ভ্যালু হয়ে যাচ্ছে a, L2, আর এই পয়েন্টটা গ্যাপটার ভ্যালু হয়ে যাচ্ছে তোমার a, L1, ঠিক আছে, হয়ে গেল, দুটো ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার ফাংশন তো আমার দিব্যি চলছে, আর অ্যাট এক্স ইকুয়ালস টু এ আমার ফাংশন ভ্যালু দিচ্ছে এইটা, ঠিক আছে, যেটা ডার্কেন আছে, হ্যাঁ, যেটা ডার্ক করা আছে, ঠিক আছে, এই পয়েন্ট আমার ভ্যালুটা দিয়ে দিচ্ছে ফাংশন, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমি বলতে পারি আমার টেন্ডেন্সি অফ দিস কার্ভ টু রিচ টু হুইচ পয়েন্ট, ঠিক আছে, সে পয়েন্টটা হচ্ছে কোনটা, এই গ্যাপটা, ওয়েন আই এম মুভিং ফ্রম লেফট হ্যান্ড সাইড। তো আমি যখন লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি যাচ্ছি, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি যখন মুভ করছি এরকম, তাহলে আমার যে লিমিটটা, লেফট হ্যান্ড লিমিটটা যদি আমাকে বার করতে দেয়, তাহলে আমি বলতে পারি লেফট হ্যান্ড লিমিট যেটা আমি পাবো, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস তোমার এফ অফ এক্স, ঠিক আছে, এফ অফ এক্স। আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি দ্য টেন্ডেন্সি অফ দিস কার্ভ, ঠিক আছে, টেন্ডেন্সি অফ দিস কার্ভটা আমাকে দেখছে, বলছে ভাই এই গ্যাপটাও পৌঁছাতে চাইছে, ঠিক আছে, আমার কার্ভ চাইছে এই গ্যাপটায় পৌঁছানো, ঠিক আছে। তার মানেটা কি, এটা ভ্যালু হচ্ছে আমার L1, ভালো কথা। আর আমি যদি দেখি যে এইটা এদিক থেকে যদি আমি যাই, আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে মুভটা করি, রাইট হ্যান্ড সাইড থেকে, তাহলে আমি দেখছি আমার কার্ভের টেন্ডেন্সি অনুযায়ী আমার কার্ভ চাইছে এই পয়েন্টটায় পৌঁছাতে, ভালো কথা। তাহলে আমি বলতো রাইট হ্যান্ড লিমিট যেটা পাবো, লিমিট এক্স টেন্স টু এ প্লাস
এফ অফ এক্স যদি আমি বার করি সেটা হচ্ছে আমার L2, ঠিক আছে। আর কি আমি দেখতে পাচ্ছি, আর আমি দেখতে পাচ্ছি ভাই যে L2টাই হচ্ছে আমার ফাংশনের ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট এফ অফ এ, ঠিক আছে। L2টাই হচ্ছে আমার ফাংশনের ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট এফ অফ এ। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমার লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এটাই হচ্ছে আমার যা হবে সেটাই হচ্ছে আমার ফাংশনের ভ্যালু ওই পয়েন্টে, ঠিক আছে, ওই পয়েন্টে। ঠিক আছে। তাহলে এইগুলো আর একটা এক্সাম্পল। তো আমাদের মোটামুটি আমি তোমাদের 4-5টা এক্সাম্পল নিয়ে বোঝালাম, চেষ্টা করলাম বোঝানোর রাইট হ্যান্ড লিমিট কী, লেফট হ্যান্ড লিমিট কী, কখন রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, লেফট হ্যান্ড লিমিট করে না, কখন লেফট হ্যান্ড লিমিট করে, রাইট হ্যান্ড লিমিট করে না, কখন দুটোই এক্সিস্ট করে এবং দুজনেই পরস্পরের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, সমান হয়ে যাচ্ছে। তো আমরা এগুলো সব এখানে দেখলাম, ঠিক আছে। তো এগুলো আমরা সব দেখলাম। এবার কোনো একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করছে ফাইনালি, এটা আমরা কখন বলবো, একটা কোশ্চেন হয় যে একটা ফাংশন দেখলাম রাইট হ্যান্ড লিমিট আলাদা আসছে, লেফট হ্যান্ড লিমিট আলাদা আসছে, ঠিক আছে, ফাংশনের ভ্যালু ওই পয়েন্টটা আলাদা আসছে, ঠিক আছে। তো এইগুলো আমরা নানা রকম এক্সাম্পল দেখলাম। দেখো কোনো একটা ফাংশনের যখন তুমি না দেখবে যে ওই ফাংশনের রাইট হ্যান্ড লিমিট আর ওই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে, এরা দুজন সমান, ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে লিমিট, ধরো একটা পয়েন্ট এ যদি নিই, এ নেগেটিভ এফ অফ এক্স, মানে এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু তোমার লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স যদি হয়, এটা তো হয়। এবার ওই ফাংশনের মানে এটা আবার কি হতে পারে, মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট তোমার সমান হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমরা বলবো ওই ফাংশনের লিমিট এক্সিস্ট করে, ওই ফাংশনের লিমিট এক্সিস্ট করে। এবার হতেই পারে দুটো কেস, কি হতে পারে এর সাথে এটা হতে পারে ওই ফাংশনটার ওই গিভেন পয়েন্টেতে কোনো ভ্যালুই নেই, হতেই পারে। যেমন ধরো আমি বলছি এইরকম যে ফাংশনটা আঁকলাম, ধর এই যে ফাংশনটা যাচ্ছে, এখানে একটা গোল আছে যেমন গেল, এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট আছে, এই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট ওই গ্যাপটা, রাইট হ্যান্ড লিমিট ওই গ্যাপটা, কিন্তু এই ফাংশনটার কোনো ভ্যালু নেই এই পয়েন্টে, স্পেসিফিক্যালি এক্স ইকুয়ালস টু এতে ফাংশনটার কোনো ভ্যালু নেই, সাইলেন্ট, ফাংশনের ভ্যালু নেই, ফাংশনের কিন্তু লিমিট আছে, ক্লিয়ার, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। মানে এখানে কি লেফট হ্যান্ডের যে লিমিটটা এটা হচ্ছে এইটা, কারণ আমি এইভাবে যাচ্ছি, লেফট হ্যান্ড দিয়ে যাচ্ছি, আমার ফাংশন এক্স এইভাবে যাচ্ছে, মাই এক্স ইজ গোয়িং লাইক দিস, ওকে, আমার এক্সটা এইভাবে এর দিকে যাচ্ছে, আমার এক্স আবার এদিকে রাইট হ্যান্ড সাইড থেকে এইভাবে আসছে, তখন আমার ফাংশনটা এইভাবে আসছে। তো এরা দুজনে কিন্তু অ্যাপ্রোচটা এখানেই করছে, ঠিক আছে, অ্যাপ্রোচটা এই পয়েন্টেই করছে, ঠিক আছে। তো এই পয়েন্টে যদি আমার এই পয়েন্টটা যদি এল হয়, এল, ঠিক আছে, মানে হাইটটা যদি আমার এল হয়, তাহলে আমি বলতে লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, সেটা সমান এল হলো। আবার রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এটা সমানও কিন্তু এল, তাই না, এক্ষেত্রে দেখো, ঠিক আছে, দুটোই কিন্তু এল, ঠিক আছে, কিন্তু এরা কেউই মানে কিন্তু এল নট ইকুয়ালস টু এফ অফ এ, কারণ ধরো ফাইল আমার যে ফাংশন আছে এমন একটি ফাংশন যে ও এতে সাইলেন্ট, ও জানে না আমার এতে কোনো ভ্যালু দিতে পারছে না, ঠিক আছে, কোনো কারণে এতে কোনো ভ্যালু দিতে পারছে না, এমন একটা ফাংশন, ঠিক আছে, ও এতে কোনো ভ্যালু দিতে পারছে না, ঠিক আছে। যদি না হয় তখন কী হবে, যদি কোনো ফাংশন এতে কোনো ভ্যালু নিতে পারবে না, তার মানে কি আমি একটা এরকম জিনিস পাচ্ছি, মানে একটা এমন একটা ফাংশন আমি নিলাম যে ফাংশনের এতে মানে স্পেসিফিক্যালি দ্য গিভেন পয়েন্টে কোনো ভ্যালু নেই, এফ অফ এ ডাজন্ট এক্সিস্ট, ঠিক আছে, ইনফাইনাইট, এফ অফ এ ইনফাইনাইট, কিন্তু লিমিট আছে ফাংশনের লিমিট আছে, ঠিক আছে। একটা উদাহরণ বলতে আমি পাবো, একটা উদাহরণ ধরো একটা ফাংশন নিলাম এফ অফ এক্স হচ্ছে নিই যদি তোমার এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু বা এক্স মাইনাস টু একটা ফাংশন যদি নিয়ে নিই, তাহলে এই ফাংশনটা তো এক্স সমান যদি আমি 2 বসিয়ে দিই, তাহলে ফাংশন তো ইনফাইনাইট হয়ে যাবে, ফাংশনের ভ্যালু পাবে না, তাহলে এই ফাংশনটা তখনই সম্ভব যখন এক্স নট ইকুয়ালস টু 2, তাহলে এটা একটা ফাংশন, তাহলে এক্স ইকুয়ালস টু তে ফাংশন সাইলেন্ট, তাহলে এটা অ্যাকচুয়ালি ফাংশনটা কী বলে লিখবো তখন এক্স স্কোয়ার মাইনাস 4/x মাইনাস 2, অ্যাকচুয়ালি ফাংশনটা এটা দাঁড়াচ্ছে। তা ছবিটা কীরকম দাঁড়াবে দেখো, ছবিটা ধরো তোমার এখানে কি দাঁড়াচ্ছে, ফাংশনটা এক্স প্লাস 2 মানে এক্স সমান 0, y ভ্যালু 2, তাহলে এটা যদি 2 হয়, ঠিক আছে,
যখন ওয়াই ইজ এক্স মাইনাস, ঠিক আছে, এটা যদি আমার ফাংশনটা, এটা যদি আমার ফাংশন যাচ্ছে, ঠিক আছে, এই ফাংশনটা কোনটা, এখানে এই ফাংশন এফ অফ এক্স, ওয়াই ইকস টু এখানে এফ অফ এক্স, এই ফাংশনটা হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস 4/x-2, ঠিক আছে। এই ফাংশনটা এরকম চললো, ঠিক আছে, কিন্তু এক্স সমান 2-তে, মানে ধর এটা যদি আমি 2 ধরি, এক্স সমান যদি আমি 2 ধরি, ঠিক আছে, এক্স সমান যদি আমি 2 ধরি, এই পয়েন্টটা যদি এক্স সমান 2 ধরি, তাহলে এই পয়েন্টে ফাংশন কি কিন্তু সাইলেন্ট আছে, কারণ এই ফাংশন, এই পয়েন্টে যদি ফাংশন কোনো ভ্যালু দেয়, কোনো ফাংশন কোনো ভ্যালু দিতে পারবে না এই পয়েন্টে, এই পয়েন্টে ফাংশন সাইলেন্ট। তুমি এখানে এক্স সমান 2 বসাও, দেখো এটা 0/0 আছে, ইফ ইউ পুট এক্স সমান মানে 0 মানে সরি 2, তাহলে এখানে যদি তুমি এই যে ফাংশনটায় এক্স সমান 2 বসালে ফাংশনের ভ্যালু কী আসছে, ফাংশন আসছে 0/0, ঠিক আছে, ইনডিটারমিনেট ফর্ম চলে এলো, ফাংশন কোনো ভ্যালু দিতে পারছে না এই পয়েন্টে। তার মানে পার্টিকুলারলি এই পয়েন্টে তো ফাংশন সাইলেন্ট, বাকি পৃথিবীর সমস্ত পয়েন্টে, বাকি সমস্ত এক্সের জন্য ফাংশন রেলিভেন্ট। তো এই ফাংশনটার ক্ষেত্রে তুমি যদি ভালো করে নোটিস করো, এই ফাংশনটার ক্ষেত্রে তুমি লেফট হ্যান্ড সাইড লিমিটও যা পাবে, রাইট হ্যান্ড সাইড লিমিটও পাবে, এবং এক্ষেত্রে তোমার লিমিটটাই আসবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু, যে 2 মাইনাসও নিই, মানে 2 মাইনাস অফ এফ অফ এক্স যদি নিই, তাহলেও আমি পাবো হচ্ছে তোমার ওয়াই পৌঁছাতে চাইবে কোথায়, দেখছি লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, আমার ফাংশন দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4/x-2, তো আমি কী করবো, লিমিট এখানে আবার এটা কীভাবে করতে আমার পরে আসছে, আমি জাস্ট দেখাচ্ছি, তাহলে এটা আসবে হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু x-2, x-2/x-2, এবার যেহেতু দেখো এক্স তো 2 নয়, এক্স টেন্স টু 2, এক্স তো এখানে 2 নয়, এক্স টেন্স টু 2, মানে এক্স এর ভ্যালু কিন্তু 2 নয়, 2 এর আগের যে কোনো ভ্যালু, তার মানে কি এক্স তুমি এখানে এক্স এর ভ্যালু তুমি 2 এর যে কোনো, মানে 2 যদি না বসে যে কোনো ভ্যালু বসা 2 এর থেকে ছোটো, এগুলো কোনোটাই 0 হবে না, তাহলে আমি এটা কাটতে পারি, তাহলে আমার এটা আসছে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এক্স প্লাস 2, এবার তুমি এক্স এর জায়গায় 2 বসাও, তুমি জিজ্ঞেস করতে পারো কেন বসালে, পরে আমরা আসবো 4। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড লিমিট বার করি, এটা হচ্ছে 4 আসবে। সিমিলারলি এগুলো পরে দেখবো, লিমিট 2 টেন্স টু 2 প্লাস যদি নিই এফ অফ এক্স, আর তাহলেও আমার এটা আসবে হচ্ছে তোমার 4 আসবে, ঠিক আছে, এক্স টেন্স টু 2 প্লাস, তাহলে আমার এক্স স্কোয়ার মাইনাস 4/x-2, এটাও তোমার আসবে 4, ঠিক আছে, এটাও আমার 4 আসবে। তো আলটিমেটলি আমি দেখছি যে আমার এই ফাংশনটা কিন্তু লিমিট এক্সিস্ট করছে, ঠিক আছে, কোন পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে, এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে 2তে এক্স ইকুয়ালস টু 2তে লিমিট এক্সিস্ট করছে, কিন্তু দেখো ফাংশনটা 2তে কোনো ভ্যালু নাই, ফাংশন সাইলেন্ট 2তে, তো এটাও হতে পারে, ঠিক আছে। তো এইরকম নানা রকম ফাংশন নিয়ে আমাদের যাতে একটা বেসিক আইডিয়া আমরা যাতে ক্লিয়ার করতে পারি, মানে যখন আমরা ফাংশন এরকম পাবো না সামনে, তখন কিন্তু তোমার সিন্স ইউ আর ভেরি নিউ টু দিস চ্যাপ্টার, মানে দিস কাইন্ড অফ কনসেপ্ট, ঠিক আছে, স্পেশালি, তো তোমার এরকম মনে হতে পারে যে এই আবার কী হচ্ছে রে ভাই, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি তোমাকে 3-4 রকমের মানে দিয়ে ফাংশনের প্রকার দিয়ে আমি একটুখানি কিন্তু একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে, একটু বোরিং লাগতে পারে, বাট ডোন্ট ওটা ফিল করো না, বোর্ডটা ফিল করো না, ম্যাথামেটিক্স এগুলো ধৈর্যর জিনিস, ঠিক আছে। দেখো 5 নম্বরটা দেখলে, ঠিক আছে, 5 নম্বরটা আমরা করেছি, ঠিক আছে, তারপরে ধরো এই যে সমস্তগুলো আমরা করলাম, এইটা করলাম, তোমার 3 নম্বর এক্সাম্পলটা দেখলাম। 3 নম্বর এক্সাম্পল আমরা কি দেখছি, 3 নম্বর এক্সাম্পলে দেখছি তার মানে কি লিমিট এক্সিস্ট করছে, ফাংশন সাইলেন্ট না, ফাংশনের ভ্যালু আছে, ঠিক আছে। 4 নম্বর এক্সাম্পলে দেখছি লিমিটই এক্সিস্ট করছে না, লেফট হ্যান্ড সাইড লিমিট আছে, রাইট হ্যান্ড সাইড লিমিট আছে, তারা ইকুয়াল নয়, ফাংশনের ভ্যালু আছে একটা, লেফট হ্যান্ড সাইড লিমিটের ভ্যালু ফাংশনের ভ্যালু সমান, 4 নম্বরে দেখছি এটা, ঠিক আছে। তো 4 নম্বরে দেখছি লেফট হ্যান্ড সাইড লিমিটের ভ্যালু ফাংশনের ভ্যালু সমান, আর রাইট হ্যান্ড সাইড লিমিটের ভ্যালু আলাদা, ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট যেটাকে বলে, রাইট হ্যান্ড সাইড নয়, রাইট হ্যান্ড লিমিট, হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা দেখলাম। তো এই আর কি, আবার 1 নম্বরটা কী দেখেছি দেখি, হ্যাঁ 2 নম্বরে যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড লিমিট যেটা আছে সেটা ডিফারেন্ট, রাইট হ্যান্ড লিমিট একদমই আলাদা, ফাংশনের ভ্যালু আলাদা, ঠিক আছে। তো সব রকম এক্সপিরিয়েন্স আমরা করলাম, ঠিক আছে। এবার আমরা যাবো হচ্ছে বইয়ের অঙ্কে। বইয়ের অঙ্ক খুব ইজি লাগবে, যেটা বুঝে যাও বইয়ের অঙ্ক খুব ইজি লাগবে, ঠিক আছে। তারপর ফর্মুলা আসবে, ওগুলো তো দেখতেই হবে, তারপর অঙ্ক কষা। তো চলো আজকে আমরা এখানে শেষ করে দিই, আর এখানে কিছু বলার নেই, টুকে নাও, পারলে খাতায় লিখে নাও, সব থেকে ভালো আমার মনে হয়, আর পারলে স্ক্রিনশট নিয়ে নাও, যদি খুবই তোমাদের যদি কুঁড়ে হও, খুবই যদি লেজি হও, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, আদারওয়াইজ আই উইল সে ইউ টুকে নাও, ঠিক আছে, আই উইল সে টুকে নাও, খাতা নিয়ে বসবে সবসময়, খাতা নিয়ে বসতে হবে, সব কটাই আমার একবার দেখে দিলাম, ঠিক আছে। তো চলো এখানে শেষ করছি ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে, লাইক না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, চলো এখানে এন্ড করছি।